হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরা এর আগে গসাগু সম্পর্কে জেনেছি, আজ আমরা লসাগু সম্পর্কে জানব। তোমরা তোমাদের অঙ্ক বইয়ের 33 নম্বর পৃষ্ঠা খোলো, যেখানে লসাগু সম্পর্কে বলা আছে। প্রত্যেকে খুলেছ, দেখো। এর আগে আমরা জেনেছিলাম গসাগু কথার অর্থ কী ছিল। অর্থটা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। লসাগু কথার অর্থ কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। এবার আমাদের জানতে হবে কিভাবে লসাগু নির্ণয় করতে হবে বা নির্ণয় করার পদ্ধতি। এই লসাগু নির্ণয়ের 3টি পদ্ধতি রয়েছে। দেখো, লসাগু নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি। প্রথম পদ্ধতি কি? লসাগু নির্ণয় মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে। ঠিক আছে, তাহলে প্রথম পদ্ধতি হচ্ছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু নির্ণয় করা। দ্বিতীয় পদ্ধতি কি? পরের পেজে এসো। লসাগু নির্ণয় গুণিতক নির্ণয়ের দ্বারা। তাহলে দ্বিতীয় পদ্ধতিটা কি হলো? গুণিতক নির্ণয়ের দ্বারা লসাগু নির্ণয়। আর তৃতীয় পদ্ধতি হচ্ছে হস্র ভাগ প্রক্রিয়ার দ্বারা। ঠিক আছে, আজ আমরা প্রথম দুটো পদ্ধতি সম্পর্কে জানব, আর তৃতীয় পদ্ধতিটা পরের দিন জানব। এরপর তোমরা 36 নম্বর পৃষ্ঠায় চলে এসো। দেখো এখানে কি আছে, একের দাগে মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করো। আমরা যদি লসাগু নির্ণয় করি প্রথমে, তাহলে আমরা কিভাবে করব এই পদ্ধতিটা? প্রথমে যে সংখ্যাগুলো লসাগু বের করতে বলা থাকবে সেই সংখ্যাগুলোকে লিখে নেব। লিখে নিয়ে সেই সংখ্যাগুলোকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব, করে তারপর লসাগু নির্ণয় করব। দেখো কিভাবে করব। প্রথমে দেখো আমি একের দাগের চয়ের অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। একের দাগের চয়ে কী কী সংখ্যা আছে? 12, 18 আর 24-এর লসাগু নির্ণয় করতে বলা আছে। তাহলে প্রথমে কি করব? 12, 18 আর 24কে আমরা মৌলিক উৎপাদকে ভেঙে নেব। 12কে কত দিয়ে যাবে? 2 6 12, তারপর 2 3 6। আর করার দরকার নেই, কারণ 3 মৌলিক সংখ্যা। এরপর ঠিক একইভাবে 18কে 2 9 18, 3 3 9, 3 মৌলিক সংখ্যা, আর করব না। আবার দেখো 24কে 2 12 24, 2 6 12, 2 3 6, 3কেও আর করবো না, 3 মৌলিক সংখ্যা। তাহলে আমরা কি লিখতে পারি? 12 সমান 2 গুণ 2 গুণ 3, 18 সমান এই যে 2 গুণ 3 গুণ 3, সেটাই লিখেছি। আর 24 সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 3। ঠিক আছে, এরপর কিভাবে লসাগুটা নির্ণয় করব সেটাই ভালো করে দেখো। তোমরা এর আগে এই উৎপাদকে ভাঙা বা মানে গুণনীয়ক বের করা শিখেছিলে। এবার দেখো 3টের মধ্যে, অর্থাৎ 3টি সংখ্যার মধ্যে যে সংখ্যাগুলো মিল আছে প্রথমে সেগুলো লিখব লসাগু নির্ণয়ের সময়। দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2 লিখলাম। এবার গুণ চিহ্ন দেব। এখানে 2 আছে, এরপর দেখি কোন সংখ্যা এই 2টা দেখো, এখানে আর 2 নেই, এখানে যদিও বা আছে, তাহলে এটা এখন নিলাম না। 3 দেখো, 3 এখানে আছে, এখানে আছে, আবার এখানেও আছে, তাহলে 3-এর মাথায় টিক দাও। 3 3 3, তাহলে একটা 3 নিলাম। এবার কি পড়ে থাকছে? এই 2টা পড়ে থাকছে এর মধ্যে, তাহলে এই 2 আর এইখানে 2 মিলছে, দুটোর মধ্যে মিললেও নেব। প্রথমে 3টের মধ্যে মেলাটা নিলাম, তারপর দুটোর মধ্যে 2 নিলাম, তাহলে সবগুলো হয়ে গেল। এখানে দেখো 3 পড়ে রইল, তাহলে এই দুটোর মধ্যে আছে নাকি দেখি? নেই, এখানে 3 নেই, তাহলে একটা সংখ্যা থাকলো, মানে একটার মধ্যে থাকলেও সেটাও নেব, নিলাম। এরপর দেখো এই 2টা এই দুটোর মধ্যে নেই, কিন্তু একটা আছে, 24-এর মধ্যে রয়েছে, তাহলে সেটাও নেব। এবার এই সবগুলো গুণ করে দেখব কত হলো। 2 3 6, 6 2 12, 12 3 36, 36কে 2 দিয়ে গুণ করলে হয় কত? 72। ঠিক আছে, তাহলে লসাগু কত হলো বলো তো? 72। ঠিক আছে, এরপর আমরা 2-এর দাগের একটা অঙ্ক দেখে নেব। এরপর আমরা 2-এর দাগে কি আছে? সাধারণ গুণিতক নির্ণয় করে লসাগু নির্ণয় করো। এখান থেকে আমি তোমাদের 2-এর চয়ের অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। 2-এর চয়ে কি আছে? 5, 10 আর 15 লসাগু নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে কিভাবে করব? 5-এর গুণিতক আগে বের করব। 5-এর গুণিতকগুলো কি? 5, 10, 15, 20, 25, 30, 35, 40, আরও অনেক আছে, তাই ডট দিয়ে দিয়েছি।
তোমরা গুণিতক নির্ণয় শিখেছো তো, অর্থাৎ 5-এর নামতা পড়লে যেই সংখ্যাগুলো আসবে সেগুলোই হচ্ছে 5-এর গুণিতক। ঠিক একইভাবে 10-এর গুণিতকগুলো কী হচ্ছে 10, 20, 30, 40, 50, 60। আর 15 গুণিতকগুলো হচ্ছে 15, 30, মানে 15, 30, 45, 60, 75 আরও অনেক হবে। 10-এরও আরও অনেক হবে বলে ডট দিয়ে দিয়েছি। এবার এখান থেকে দেখব কোন সংখ্যাটি মিলছে বা কোনটা হচ্ছে সবচেয়ে ছোট, মানে ছোট গুণিতক যেটা 3টির মধ্যে রয়েছে, 3টি সংখ্যার মধ্যে রয়েছে। এখানে দেখো 5-এর গুণিতকগুলোর মধ্যে 5, 10, 15, 20, 25, 30, 35, 40। এখানে 10, 20, 30। দেখো এখানেও 30 আছে, এখানেও 30 আছে। এবার 15-র গুণিতকগুলোর মধ্যে যদি 30 থাকে তাহলে সেটাই হচ্ছে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। হ্যাঁ, এখানেও রয়েছে, কিন্তু তার থেকে ছোট 15 যদিও বা আছে, 15 কিন্তু 10-এর গুণিতকের মধ্যে নেই, 5-এর মধ্যে থাকলেও, তাই 15টা হবে না। তাহলে আমরা কোনটা নেব? 30। তাহলে 30টা তোমরা গোল করতে পারো বা মাথায় টিক দিতে পারো। লসাগু কথার অর্থে আমরা কি জেনেছিলাম যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটাই হচ্ছে লসাগু। এখান থেকে আমরা সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কি পেলাম? 30। তাহলে তোমরা এরকমভাবে লিখতে পারো 5, 10, 15 লসাগু সমান 30, অথবা নির্ণেয় লসাগু সমান 30, দুটোই লেখা যায়। ঠিক আছে, এইভাবে তোমরা 1-এর দাগের আর 2-এর দাগের অঙ্কগুলো করবে। যদি কোথাও কিছু অসুবিধা হয় তোমরা অবশ্যই ক্লাসে ম্যামের থেকে জেনে নিও। সকলে ভালো থেকো, বাই।